হে নবী, আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমার কোনো ধারণা নেই, বা আমি একেবারে গাফেল হয়ে আছি তাদের সম্পর্কে? না, এই পৃথিবীতে সবচাইতে বেশি আমি আল্লাহ দৃষ্টি দিয়ে রাখি জালেমদের দিকে। মাজলুম যারা, হাদিস হচ্ছে ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, পৃথিবীর মানুষেরা আর যাই করো, মাজলুমের বরদোয়াকে ভয় করো, কারণ সে যদি বরদোয়া দেয় আর আল্লাহর আরশের মাঝে পর্দা থাকে না, সরাসরি কবুল হয়ে যায়। আমরা সাদ্দাদের নাম শুনেছেন না? দেখেছেন কোনোদিন? না। এই পৃথিবীতে আজরাইল ফেরেশতা যত মানুষের জান কবজ করেছে, ও 2 বার কেঁদে ফেলেছিল জান কবজ করতে গিয়ে, আর 2 বারই এই সাদ্দাদের ব্যাপারে। যখন সে জন্মগ্রহণ করে, পানির ভেতরে সাগরে ভাসছিল, ওই সময় তার মার জান কবজ করেছিল আজরাইল। এই মহাসাগরে থই থই পানি চারিদিকে, আর একটা কাঠের উপরে বাচ্চাটা ভাসতেছে। ওই অবস্থায় মাকে আল্লাহ বিদায় করে দিলেন। আজরাইল বলেন যে আমি এই দিন কেঁদে ফেলেছিলাম যে কি এরকম সিদ্ধান্ত। দ্বিতীয়, ও যখন জান্নাত বানিয়ে উদ্বোধন করবে, 22 বছর একাধারে শ্রম দিয়ে জান্নাতটা বানিয়েছে, 20,000 শ্রমিক কাজে লাগিয়েছে। আপনি চিন্তা করেন, 22টা বছর একটা জিনিস বানাচ্ছে, 20,000 মানুষকে কাজে লাগিয়েছে। তার নিজের আয়ত্তে যত সোনা রূপা ছিল তার দেশে, সব সেখানে কাজে লাগিয়েছে। এমন সুন্দর করে মন মতো বানিয়েছে। হযরত হুদ আলাইহিস সালামের কাহিনী এটা। নবী হুদ থেকে যা যা শুনেছে জান্নাতের বর্ণনা, ঠিক ওইভাবে বানিয়েছে। সব তো আর কমপ্লিট করা সম্ভব না, কারণ জান্নাত আল্লাহ এমনভাবে বানিয়েছে যেটা মানুষের চোখে কোনোদিন দেখে নাই, কোনোদিন কানেও শোনে নাই, এমনকি মানুষের হৃদয়ে কোনোদিনের কল্পনা উদয় হয় না। এমন করে আল্লাহ বানিয়েছে। 100 ভাগ বানাতে পারেনি, অন্তত বানিয়েছিল। যেদিন উদ্বোধন করবে ওই দিন আর সময় দেয়নি আজরাইল। আজরাইল বলেন, আমি ওই দিন কেঁদে ফেলেছিলাম যে এত শখের জান্নাত, আল্লাহ বলেন যে না, একে উদ্বোধন পর্যন্ত না, ওর চৌকাঠ পর্যন্ত যেন পা না লাগে। আমি তাফসীরে ফি জিলালিল কোরআনে টিকায় পড়েছিলাম, তাবারির ভেতরেও আছে। এখানে 7টা কারণ লেখা আছে। আমার ওইগুলো উদ্দেশ্য না, আমার একটা শিক্ষা বের করার উদ্দেশ্য। এই সাদ্দাদ নামে লোকটা তার এত শখের জান্নাত পরিভ্রমণ করা, বসবাস করা, দেখা তো দূরের কথা, এই জান্নাতের চৌকাঠ পর্যন্ত স্পর্শ করার আগেই বিদায় নিয়েছে দুনিয়া থেকে। এই 7 কারণের ভেতরে একটা কারণ এই, ও যখন জান্নাত তৈরি করে, এলাকায় যেখানে যে সোনা রূপা পাওয়া যায় সব জোর করে নিয়ে আসছিল, কেড়ে যেভাবেই হোক। একটা বিধবা মহিলা, এতিম, মা বাবা নেই, স্বামীও মারা গেছে, তার কাছে 1 টুকরা সোনা ছিল। ওর যে সৈন্য সামর্থ্য আছে, লোকজন যে বলছে স্বর্ণ দেন, জান্নাত বানানো হবে বাদশার স্বপ্ন পূরণ করতে। ও বলছে, আমার এই শেষ সম্বলটুকু নেবেন না? আমার স্বামী নেই, মা বাবা নেই, এইটাই আমার জীবনের সম্বল। ওরা তখন জোর করে ওর কাছ থেকে কেড়ে নেয়, আর বলে না, বাদশার স্বপ্ন পূরণ করতে কারো দিকে তাকানো হবে না। এই মেয়েটা তখন মাটিতে গড়াগড়ি দিয়ে হাউমাউ করে কেঁদেছিল, বলেছিল, মাবুদ, আমি আজকে একা হয়ে গেছি, অসহায়। আমার শেষ সম্বলটুকু যে জালেম কেড়ে নিল, ওর স্বপ্ন সাদ তুমি পূরণ করতে দিও না। আপনি নবীর হাদিস কি বললাম? ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা, কারণ মাজলুমের বরদোয়া আর আল্লাহর ভেতরে কোনো ফারাক নেই, পর্দা নেই, হিজাব নেই। যা বলবে কবুল হয়ে যাবে, হয় 2 দিন আগে নাই 2 দিন পরে। মুফাসসির লিখেছেন অনেকগুলো তাফসিরে, সব একমত যে এই যে মহিলাটা বরদোয়া দিয়েছিল, একদিকে অসহায় এতিম আর একদিকে বিধবা, এই মাজলুম অবস্থায় যা বলেছে ওটা সঙ্গে সঙ্গে আরশে চলে গেছে। আজরাইল শেষ পর্যন্ত বলেছে, না, আপনার আর সময় নেই। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় শেষ, 1 সেকেন্ডও দেওয়া হবে না। সাদ্দাদ বলেছে, ফেরেশতা, আপনাকে আমি চিনতে পেরেছি, আপনি আজরাইল।
একটু সময় দেন, শুধু জান্নাতে পরিভ্রমণ করে চলে আসব, আমি বসবাস করব না। আপনি আমার জান কবজ করবেন, আমার কোনো অসুবিধা নেই, শুধু আমি একটু দেখবো যে কেমন ভাবে বানিয়েছে 22টা বছর ধরে। ফেরেশতা ওই দিন বলেছে, না, যত শখ করে, যত আকাঙ্ক্ষা নিয়ে বানিয়েছেন, ভেতরে যেতে পারবেন না। এমনকি ও জোর করে ঘোড়ার পিঠ থেকে যখন লাফ দিতে যায়, তখন চৌকাঠ স্পর্শ করার আগেই বাইরে পড়ে মারা যায়। আমি এখান থেকে শিক্ষা যে 7টা পেয়েছি, তার 1 নাম্বার এইটা, ওই মাজলুম মহিলার বরদোয়া লেগেছিল, এই জন্য ওর স্বপ্ন সাদ আল্লাহ পূরণ করতে দেয়নি। এই পৃথিবীতে কোনো মানুষ যদি টার্গেট নিয়ে, আর ওই টার্গেটের পেছনে যদি কোনো মাজলুমের বরদোয়া থাকে, আর্তনাদ থাকে, চোখের পানি থাকে, জীবনও সেই টার্গেটে আল্লাহ তাকে যেতে দেবে না। যদি দেয় তাহলে সূরা হুদ মিথ্যা হয়ে যাবে। যেভাবে হোক তাকে আল্লাহ ছেদ করে দেবে, কেটে দেবে। আপনি বলেন তো, সাদ্দাদের স্বপ্ন পূরণ করায় বাধা ছিল মাত্র একজন, অসহায় বিধবা এতিম মজলুম মেয়ে মানুষ। এই 15.5 বছর যারা দায়িত্বে স্বপ্ন নিয়ে গিয়ে যাচ্ছিলেন, কেউ বলেছিল 31 সাল, কেউ বলেছিল 41 সাল, একটা স্বপ্ন ছিল না? এ স্বপ্ন পর্যন্ত যেতে কত মানুষের বরদোয়া লেগে আছে আপনি টের পাচ্ছেন? কত মানুষের চোখের পানি লেগে আছে এর ভেতরে, কত মানুষের আর্তনাদ লেগে আছে, এমনকি আমার মা বাবার আর্তনাদও লেগে আছে। এই কথা বলছেন? আমার ছোট মেয়েটার আর্তনাদ লেগেছিল ফারিহা জান্নাতের। এরকম হাজার হাজার এতিম সন্তান, যারা বিধবা মেয়ে লোক, স্বামী নেই, সন্তান নেই। এতগুলো মানুষের বরদোয়া যদি কারো পেছনে লেগে থাকে, ও টার্গেট পর্যন্ত যাবে কি করে আপনি বলেন? এই জন্যে যেতে পারিনি। এখান থেকে আমাদের শিক্ষাটা কি? আমরা আগামীতে যারা এই দেশের দায়িত্ব নিতে চাই, যারাই হোক, চাবে তো একজন, আসবে তো একদল, যারা আসবে তারা তাদের টার্গেট নিতে গিয়ে কোনো মানুষের ওপরে যেন জুলুম না করেন। কারণ জুলুম করে আপনি টার্গেট পর্যন্ত জীবনেও যেতে পারবেন না। সাদ্দাতকে যদি আল্লাহ যেতে না দেয়, আপনাকে যেতে দেবে কি করে? আপনি কি সাদ্দাতের চাইতেও মহাশক্তিশালী হয়ে গেছেন? কারণ জালেমদের সম্পর্কে সবচাইতে বেশি খোঁজ কে রাখে বলেন তো? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, ওদেরকে আমি একটু ছাড় দিয়েছি। কোন পর্যন্ত? ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, যেদিন চক্ষু উল্টিয়ে যাবে। তার মানে আজরাইলকে দেখেই মানুষের চোখ মুখ কিন্তু উল্টিয়ে যায়। আপনি মরণের বিছানার দিকে একটু তাকিয়ে দেখবেন, চোখ মুখ মনে হয় যে সব বের হয়ে যাচ্ছে। ওই সময় পর্যন্ত মানুষকে আল্লাহ একটু ছাড় দিয়েছে, কিন্তু কোরআন বলছে কোনো মানুষকে আল্লাহ একেবারে ছেড়ে দেয়নি। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এই জন্য জালেম যেন আমরা অন্তত কেউ না হই। আগামীতে জালেমদের ব্যাপারে আল্লাহ সবচাইতে বেশি খোঁজ রাখেন। আমি কোরআনে কারিমের সূরা শুরার 42 নম্বর আয়াতটা পড়লে সবচাইতে বেশি ভয় পাই। আল্লাহ বলেন, আমি কিয়ামতের দিন নিজে মামলা দায়ের করব জালেমদের বিরুদ্ধে। আর বাংলাদেশে সবচাইতে বেশি হচ্ছে জালেম। এই কথা বোঝে? হয় নফসের উপরে জুলুম করছে, নাই পরিবারের উপরে জুলুম করছে, নাই সমাজের উপরে জুলুম করছে, নাই রাষ্ট্রের উপরে জুলুম করছে, জনগণের উপরে। আপনি তাকান, যে কোনো এক ধাপে, এক শ্রেণীতে আপনি পড়ে যাবেন। সুতরাং আমরা যেন জালেম না হয়। জালেমরা টার্গেট কার? আরো জোরে বলেন। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ বলেন, আমি নিজে মামলা দেব জালেমদের বিরুদ্ধে। আমরা আজ নিজের ব্যক্তিগতভাবে নফসের উপরে যারা জুলুম করছি,
নফসের উপরে জুলুম কি? মন যা চায় মানুষ তাই করে, এটা নফসের উপরে জুলুম। মন এখন চাচ্ছে একটু উলঙ্গ নাচ দেখি, দেখলেন, এটা জুলুম হবে আপনার নফসের উপরে। মন চাচ্ছে অন্যের স্ত্রীর সাথে একটু গল্প করি, পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে গেলেন, এটা নফসের উপরে জুলুম। এই জুলুম তো এ থানায় নেই। এরকম কোন লাইনে যারা আছেন এই মুহূর্তে ওই নাম্বারগুলো ডিলিট করে দেন। পরকীয়া প্রেমে যারা আছেন এই মুহূর্তে ডিলিট করা লাগবে। বলেন না বাড়ি যেয়ে হবে না, বাড়ি যেয়ে আপনি ডিলিট করবেন আপনি যদি মরে যান। আর ওই নাম্বার যদি আপনার মোবাইলে থাকে, আপনি মরে গেলেন, ওই মোবাইলটা ব্যবহার করবে আপনার ছেলে মেয়ে অথবা আপনার বউ, তখন মোবাইল হাতে নিয়ে বলবে, ও এ 2 নাম্বার ছিল, এখনই ডিলিট করেন। যাদের যাদের এরকম উল্টাপাল্টা কাজে আছেন এই মুহূর্তে আপনি ডিলিট করে ভালো মানুষ হয়ে যান। নেন করেন। কারা কারা করছেন হাত তোলেন তো। আমার ভাইরা, আমাদের এই জুলুম থেকে নিজেকে বাঁচানো লাগবে। বিশেষ করে নফসের উপরে জুলুমটা মারাত্মক, এরপরে পরিবারের উপরে, সমাজের উপরে, জনগণের উপরে। যে যেখানে দায়িত্বে আছেন ওই জায়গাতে যেন অন্তত জুলুম করবেন না। আল্লাহ আমি সহ যারা এখানে এসেছি প্রত্যেককে যেন বাঁচিয়ে দেন, বলেন আমিন। আজকের এই অনুষ্ঠান যেহেতু শুধু মুসলমানদের জন্য না, দল মত নির্বিশেষে, এমনকি অন্য ধর্মের যদি কেউ এসে থাকেন, আপনাকেও কোরআনে কারিমের কাছে ওয়েলকাম জানাচ্ছি। কোরআন শরীফ শুধুমাত্র মুসলমানদের না, এটা হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ পদবাচ্যে যারা বিবেচিত সবার জন্য কোরআন। এ কথাকার। সুতরাং অন্য ধর্মের যারা এসেছেন আপনারাও বসেন। আমরা তেলাওয়াতকৃত আয়াতে যা পড়িয়েছি আরবিতে, ওগুলো এখন বাংলায় ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। শুকরিয়া জানাচ্ছি এলাকায় এই প্রচন্ড গরমে এখন তাফসির মাহফিল ওয়াজ মাহফিলের সিজন না, এটা সিজন থাকে শীতকালে, যেহেতু ওই সময় পাওয়া যায়নি আপনাদের সিরিয়াল, এই হিসাবে আপনারা এই গরমের সময়ও নিয়েছেন। এই সময় যারা দায়িত্বে আছেন তারা গান বাজনা দিতে পারতেন। এই এখান থেকে সরে বসে, শোনো শোনো শোনো, পেছনে মানুষ বসে আছে, এখন ডিস্টার্ব হবে। আরো পিছান পিছান, আরো পিছান, আরো পিছান। ওনারা গান বাজনা না দিয়ে, গাজীর গান, কালুর গান, কি গান মান শোনে মানুষ, ওসব না দিয়ে কোরআনে কারিমের একটা আয়াত বোঝার জন্য এই আয়োজনে যারা টাকা পয়সা খরচ করলেন, কিয়ামতের দিন 3টা জায়গায় টাকা খরচ করলে টাকার হিসাব দেওয়া লাগবে না। কোরআন প্রচারে, কোরআন প্রসারে, কোরআন কায়েমে, 2 নম্বরে পরিবারস্থ লোকদের জায়েজ আশা পূরণে, 3 নম্বরে যারা জিহাদের ময়দানে কাজ করে তাদের পেছনে। আমাদের টাকা এই সমস্ত জায়গায় তো খরচ হচ্ছে নাকি? হ্যাঁ, আমাদের এই টাকা পয়সা আল্লাহ যা দিয়েছে, এই 3টা জায়গায় যদি খরচ হয়, কিয়ামতে যখন আল্লাহ জবাব নেওয়া আরম্ভ করবে, এই 3টা জায়গার টাকা পয়সার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। বলেন সুবহানাল্লাহ। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা কোরআনে কারিমের সূরা মারিয়ম 41 নম্বর আয়াতটা পড়েছি। তাফসীরুল কোরআন মাহফিল লেখা আছে। তাফসীর আকারে আমরা শব্দের দিকে তাকিয়ে কথা বলতে চাই, নাকি আমরা সাপের কাহিনী আরম্ভ করব? সাতক্ষীরার মানুষ এমনিতেই ইসলামী আন্দোলন, বিশেষ করে একামতে দিনের ঘাঁটি এই জেলাকে বলা হয় সারা বাংলাদেশে। এদের ঘরে খাবার না থাকতে পারে, কিন্তু এরা দিন কায়েমের জন্য এক পায়ে খাড়া আছে। কি আমি কি বেশি বলে ফেললাম? না, বাংলাদেশের সারা 64 জেলার মানুষ আমরা জানি যে বাংলাদেশের সাতক্ষীরা এটা ইসলামের জন্য একটা উর্বর জায়গা। সারায়ে মারিয়াম একটা মহিলার নাম। কোরআন শরীফের ভেতরে যে সমস্ত মহিলাদের স্বামী আছে তাদের নাম আল্লাহ কোরআনে দিয়েছেন, কিন্তু যাদের স্বামী নেই তাদের নাম আল্লাহ কোরআনে দেয়নি।
আমার কথাটা উল্টিয়ে গেছে না? হ্যাঁ, পোড়াটা উল্টিয়ে গেছে। যে মায়া মহিলাদের দুনিয়ায় স্বামী আছে, ওদের নাম আল্লাহ কোরআনে দেয়নি। আপনি পুরা কোরআন শরীফ পড়ে দেখবেন, স্বামীওয়ালা মহিলার নাম নেই। কিন্তু যাদের স্বামী ছিল না, তাদের নাম আল্লাহ কোরআনে দিয়েছেন। তার ভেতরে এই মহিলার নাম মারিয়াম। নাম কি? মরিয়ম না, মারিয়াম। এখান থেকে একটা শিক্ষা পেয়েছি আমি। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসিরে তাবারির ভেতরে এই আয়াতের এই নামকরণ করতে গিয়ে শানে নজুলের ভেতরে তিনি লিখেছেন, পৃথিবীর মেয়ে লোক যাদের স্বামী নেই তারা যে কত অসহায়, যাদের স্বামী আছে এই মানুষগুলো যে কত উপরে আছে তারা নিজেরা টের পায় না। সম্মানিত মা বোন যারা এসেছেন, পৃথিবীতে আপনার যদি কিছুই না থাকে, স্বামী আছে, মনে করবেন দুনিয়ায় এখনো আপনার আছে। স্বামী ছাড়া একটু চলে দেখেন পৃথিবী কেমন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার পুরা জীবনী আমি 3 বার পুরাটা পড়েছি একাধারে। আমার এই ছোট্ট মাথার ভেতরে খাদিজাতুল কুবরা থেকে 27টা শিক্ষা আমি বের করতে পেরেছি। তার 1 নম্বরে, আল্লাহ এই পৃথিবীতে একজন মহিলাকে সালাম দিয়েছে জিবরাইলের মাধ্যমে। অন্যান্য মহিলাকেও দিয়েছে, কিন্তু সরাসরি সালাম পাঠিয়েছে। এবং জান্নাতে ওই একই দিন আল্লাহ তার জন্য আলাদা একটা ঘর বানিয়েছে। আলাদা একটা ঘর বানিয়ে তাকে আল্লাহ সুসংবাদ ওই সালামের সাথে পাঠিয়েছে। হ্যাঁ, অন্য একজন মহিলার নাম আমরা জানি যার স্বামী ছিল, কিন্তু তার নাম আপনি কোরআনে পাবেন না। আসিয়া। কি নাম? আইন দিয়ে না, হামজা দিয়ে। আইন দিয়ে আসিয়া মানে অবাধ্য, আর আসিয়া মানে সৌভাগ্যশালী। হযরতে আসিয়া, আসিয়া না আসিয়া। এই মহিলা যেদিন ফেরাউনের অত্যাচারে, তার স্বামীর অত্যাচারে একেবারে নিঃশেষ, ওই সময় ফেরেশতা জিবরাইল এসেছিল জান্নাত সাথে নিয়ে। উনি বলেছিলেন, আল্লাহ তুমি জান্নাত পাঠিয়েছো, আমি খুশি হয়েছি, তো জান্নাত আমার লাগবে না, তুমি জান্নাতের ভেতরে এমন একটা ঘর আলাদা ভাবে আমার জন্য বানাও। ইদে ক্বালাত রব্বি বিনলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। তুমি জান্নাতের ভেতরে এমন একটা ঘর আমার জন্য তৈরি করে দাও, যে ঘরে বসে তোমার সব সময় দেখা যায়। তিনি জান্নাতে ঘর বানাতে চেয়েছিলেন, আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলেন। আর খাদিজাতুল কুবরাকে আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে তার কাছে সুসংবাদ পাঠিয়েছেন। দুইজনের বিষয়টাই কিন্তু স্বামী। একজন স্বামীর অত্যাচারে অত্যাচারিত হওয়ার পরে বরদোয়া দেয়নি। আয়াতের দিকে খেয়াল করেছেন? একটু খেয়াল করে শুনবেন। ওয়ানাজ্জিনি, একালে টান আছে। হযরতে আসিয়া ডাক দিয়ে বলেছে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমার স্বামীর অত্যাচার থেকে। আর স্বামী আমাকে অন্য যাদের দ্বারা অত্যাচার করাচ্ছে, বিশেষ করে আমার হাতের ভেতরে ব্রেক লাগিয়েছে, আমার পায়ের ভেতরে ব্রেক লাগিয়েছে, আমার কপালে শলাকা লাগিয়েছে, আমার মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে, চুলগুলো সব আমার উঠে গেছে, আমারে পোড়া উলঙ্গ করে আমার লজ্জা স্থানের দিকে ওরা বর্ষা মারে। এ কঠিন অবস্থাতে আমি তোমার কাছে একটা দোয়া করলাম, এই দৃশ্য দেখে তুমি যেন রেগে যেও না। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা, তুমি আমাকে বাঁচাও ফেরাউন থেকে। আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, আর এই জালিম সম্প্রদায় থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু তুমি আমার স্বামীর উপরে গজব দিও না। কি বুঝলেন আপনি? এত বড় কঠিন অত্যাচার, জুলুম, নির্যাতনের সময়ও তিনি স্বামীর জন্য বরদোয়া দেননি। হ্যাঁ, বলেছিলেন যে আপনি আমাকে বাঁচান,
কিন্তু আপনি আমার স্বামীর ওপরে কোনো গজব দিয়েন না। মা বোন যারা এসেছেন, বিভিন্ন জায়গায় বসে আছেন, সাতক্ষীরার মেয়েরা, একটা স্বামী মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে আপনার জন্যে, পুরুষের এই কষ্টটা, এই শ্রমটা, এই টেনশন যদি আপনার মাথার ওপরে চাপিয়ে দেওয়া যায়, আপনি একদিনও টিকে থাকতে পারবেন না। এত বড় কঠিন অবস্থায় আপনাকে আল্লাহ সংসার করাচ্ছে, সারাটা জীবন এই লোকটা মাথার ঘাম পায়ে ফেলে আপনার জন্য সব করে। হঠাৎ একটা সাবান যদি একটু কম হয়ে যায়, তখন আপনি বরদোয়া দিয়ে ফেলেন। নবীজি বলেন, আমি মেরাজে গিয়ে জাহান্নামে মেয়েদেরকে বেশি দেখেছি দুইটা কারণে। এক নাম্বারে তারা স্বামীর নাশকরিয়া করে, সারা জীবন ঠিক আছে, হঠাৎ একটা কিছু কম হয়ে গেলেই বরদোয়া দিয়ে দেয়। এরকম ছোট মনের বউ নেই? এই কথা বলে না কেন? দুই নাম্বারে ওরা গীবত করে বেশি, এক জায়গায় বসলে শুধু পরনিন্দা পরচর্চা করে। এই দুইটা কারণে মেয়েদেরকে নবীজি বেশি জাহান্নামে দেখেছেন। হাদিসটা পড়লে মনে হয় এই দুই কারণের মহিলা বাংলাদেশে বেশি। কত বড় কঠিন পরিস্থিতিতেও স্বামীর জন্য তিনি বরদোয়া না দিয়ে দোয়া করেছিলেন যে আমার স্বামীর রয়ে যেও না, তার উপরে তুমি গজব দিও না, তুমি আমাকে বাঁচাও। আর একজনের নাম বললাম খাদিজাতুল কুবরা। এই মহিলা, তাকে আল্লাহ সালাম দেওয়া, জান্নাতে ঘর বানিয়ে পাঠানো এই স্বামীর কারণে। সারাটা জীবন পড়ে দেখলাম উনি কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি জীবনে কোনোদিন, একদিনের জন্য পর্দায় ছিলেন না খাদিজা, এক জীবনে একটা হজও করেননি, একটা টাকা কোনোদিন যাকাতও দেননি। কারণ এই বিধানগুলো সব নাজিল হয়েছে তার ইন্তেকালের পরে, এই জন্য উনি পাননি। এরপরও আল্লাহ তাকে সালাম দিলেন, জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠিয়ে দিলেন। একটাই কারণ ছিল, ওই 27টা কারণ বলতে গেলে আমার শিক্ষা হবে না, আমি একটা বলছি। তিনি জীবনে যতদিন স্বামীর সংসারে ছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ তার স্বামী, কোনো দিন একদিনের জন্যও স্বামীর মনে তিনি দুঃখ দেননি। এখানে যত স্বামী বসে আছেন, আমি সহ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আল্লাহর দিকে তাকিয়ে, যে জীবনে কোনোদিন সাংসারিক জীবনে একদিনের জন্য আমার বউ আমাকে দুঃখ দেয়নি, কষ্ট দেয়নি। তোলেন তো দেখি হাত। সভাপতি না এটা? এইটা সভাপতিও হাত তুলতে পারিনি, তার মানে ঝামেলায় আছে। আমিও তুলতে পারলাম না, আমি মিথ্যা কথা বলবো কেন? কি আশ্চর্য মা বোনেরা, ভিডিও দেখতেছেন আপনারা, কি চিন্তা করে দেখেন, এখানে হাজার হাজার স্বামী বসে আছে, একটা স্বামীও হাত তুলতে পারেনি। কারণ আমি কসম দিয়েছিলাম আল্লাহর নামে, যেন মিথ্যা কথা বলবে কি করে। খালি নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরা ইবাদত না, মেয়েদের যত গুরুত্বপূর্ণ ইবাদত আছে তার ভেতরে অন্যতম তার স্বামী। আপনি পুরা কোরআন শরীফ খুলে পড়ে দেখেন, আমি যে কতবার পড়েছি পুরা কোরআন, একটা জায়গায় কোনো স্বামীওয়ালা মহিলার নাম আমি পাইনি। আসিয়ার নাম আল্লাহ কোরআনে দেয়নি, ইমরাতা ফেরাউন দিয়েছে, কিন্তু এই মহিলার নাম আল্লাহ কোরআনে দিলেন, কারণ এই মহিলার নাম কোরআনে আছে, তার স্বামী ছিল না দুনিয়ায়, মারিয়াম। নাম কি বলেন বলেন? যে মানুষের স্বামী ছিল তাদের নাম আল্লাহ কোরআনে দেননি। হ্যাঁ, স্ত্রীর নাম স্বামীর সাথে জুড়ে দিয়েছেন। আবু লাহাবের স্ত্রীর নাম আছে অমরাতুহু, লূত নবীর স্ত্রীর নাম আছে ইমরাতা লূত, কিন্তু নাম নেই। বলেন তো, আল্লাহকে লূত নবীর স্ত্রীর নাম জানতেন না? বলেন বলেন? আবু লাহাবের স্ত্রীর নাম উম্মে জামিল, জানতেন না আল্লাহ? কেন নাম দিলেন না? মেয়েরাই জানে স্বামীর গুরুত্ব দেবেন। এখান থেকে আমি আর একটা শিক্ষা পেয়েছি,
আজ বহু মানুষ এই দেশে আমি দেখি, এটা রেকর্ড হচ্ছে এই জন্য বলছি, এরা বলে হুজুর আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার বউ পর্দায় থাকে, আমার ব্যবসা হালাল, আমি কোনো ঝামেলার ভেতরে নেই। এটা দ্বারা ও বোঝাতে চায় যে এই দেশে যে রাজনৈতিক বিষয়গুলো এর ভেতরে আমি নেই, আমি ভালো মানুষ। আপনি একটু সূরা আরাফ ৮ নাম্বার পারা ২০ নাম্বার পৃষ্ঠা ৩ নাম্বার লাইনের ৮৩ নাম্বার আয়াত একটু বাড়িছে, আজকে মিলাবেন তো। আমি আবার বলছি, সূরা আরাফ ৮ নাম্বার পারা ২০ নাম্বার পৃষ্ঠার ৩ নাম্বার লাইনের ৮৩ নাম্বার আয়াত। যত তাফসির বাংলাদেশে আছে আমি অন্তত ৪২টার উপরে মিলিয়েছি, সব মুফাসসির আয়াতের ব্যাপারে একই কথা দিয়েছেন। আপনি বাড়ি যায় আজকে মিলাবেন, আপনি দেখবেন আপনি কোন কোন স্তরে আছেন। ফানজাইনাহু ওয়া আহলাহু ইল্লা মারাতাহু কানাত মিনাল গাবিরিন। আসরের নামাজের সময় দুইজন ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিলেন। তারা এসে বলে, লোক নবী আপনার উম্মতদেরকে নিয়ে আপনি এখান থেকে অন্য জায়গায় চলে যান, আমরা আল্লাহর গজব এখানে নাজিল করব, কারণ এরা নারীতে নারীতে পুরুষে পুরুষে বিবাহ করা আরম্ভ করেছে। আল্লাহর সিস্টেম তারা পাল্টিয়ে ফেলেছে। আল্লাহ পাক একে অন্যের প্রতি যে আকর্ষণ দিয়েছিল সেইটাই তারা নষ্ট করে আজ মেয়েতে মেয়েতে বিয়ে করতে চায়, পুরুষে পুরুষে জেনা করে। এদেরকে